বন্ধুরা, আজকে একটা সুন্দর গল্প বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। অনেক দিনের আগের কথা। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না মোবাইল ফোন, ইন্টারনেট বা টেলিভিশন। সন্ধ্যা নামলেই চারপাশের প্রকৃতি নীরব হয়ে যেত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত দূর থেকে। সেই সময় গ্রামের এক কোণায় ছিল ছোট্ট একটা কুঁড়ে ঘর। ঘরটির বাসিন্দা ছিল বুড়ো নরেন কাকা। নরেন কাকা খুব বেশি কথা বলতেন না। সারাদিন ক্ষেতখামারে কাজ করতেন, আর সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে ধোয়া ওঠা মাটির হুঁকো টানতেন। গ্রামের শিশুরা তাকে একটু ভয়ই পেত, কারণ তার দাড়ি আর কাচের মোটা চশমা তাকে বেশ রহস্যময় করে তুলেছিল। একদিন সন্ধ্যায় গ্রামের কিছু ছেলে মেয়ে খেলতে খেলতে এসে পড়ল নরেন কাকার উঠোনে। কাকা তখন চুপচাপ বসে আকাশের তারা দেখছিলেন। ওরা একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কাকু, অনেক দিনের আগের গল্প বলবে? নরেন কাকা ধোয়ার রিং ছেড়ে একটু হাসলেন। হুম, শোনো তাহলে। অনেক অনেক বছর আগে এই গ্রামের পূব দিকের সেই বড় বটগাছের নিচে ছিল এক গুপ্তধনের মন্দির। রাতের বেলা সেখানে নাকি আলো জ্বলে উঠত, আর মাঝে মাঝে শোনা যেত কার যেন হাসির আওয়াজ। ছেলেমেয়েগুলো কৌতূহলে আর ভয়ে চুপ করে শুনছিল। নরেন কাকা বললেন, তখনও এইসব বাড়িঘর ছিল না, মানুষ থাকত গাছপালা ঘেরা কুঁড়ে ঘরে। একদিন এক সাহসী রাখাল ছেলে, নাম ছিল গোপাল, সে সেই মন্দিরের সন্ধানে বের হল। গ্রামের সবাই তাকে বারণ করেছিল, কিন্তু গোপালের ছিল বুকভরা সাহস আর চোখভরা স্বপ্ন। সে এক ঝোড়ো রাতে পৌঁছে গেল বটগাছের নিচে। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। গোপাল দেখল, বটগাছের শিকড় ফেঁসে আছে একটা পুরনো পাথরের দরজা। দরজার ফাঁক দিয়ে বেরোচ্ছে সোনার আলোর রেখা। ধীরে ধীরে দরজাটা খুলে গেল, আর কি দেখা গেল, সেটা জানার জন্য আজও সবাই অপেক্ষা করে আছে। কেউই আর কখনো গোপালকে দেখতে পায়নি। শুধু ওই রাত থেকে আজও মাঝে মাঝে দেখা যায়, বটগাছের নিচে নাকি ছায়া ঘোরাঘুরি করে। সেই ছায়া কি গোপালের, নাকি অন্য কারো, কে জানে।